বালতিতে কেন টিকটিকি পড়লো আজকে সবটাই বলবো, কিভাবে পড়লো সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমার ভিডিওটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8টা। সকলকে জানাই গুড মর্নিং। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। এখন আমি ডেচকি মানছি, আর আজকে যা কিছু করব সবটাই শেয়ার করব, শুধু রান্নাটা বাদ দিয়ে সারাদিন যা কিছু করব, যেটা করব সেটাই শেয়ার করব। তারপর আমি স্নান করে নিলাম, স্নান করে রান্নাটা করলাম। রান্নাটা করে এখন মোটামুটি 11টা সাড়ে 11টার মতো বাজে। এখন আমি রুম কালার করছি, আর অন্য রুমগুলো আমাদের মিস্ত্রি লেগেছে কালার করার জন্য। আর আমাকে বাবা বললো যে এই দরজার দিকটা, ওখানটা সোজাসুজিটা, ওখানটা কালার করতে। তো ওখানটা কালার করলাম। তারপর ভালো দেখাচ্ছে না, মানে এই যে কালার করছি এই কালারটা অনেক ডিপ, আর পুরোনোটা একটু অন্য টাইপের, সেই জন্য ম্যাচিং হচ্ছে না। সেই জন্যই আমি ভাবলাম পুরো রুমটাই দিয়ে দিই। সেই জন্য গোটা রুমটাই আমি কালার করছি মনের মতো করে, নিজের রুমটা মনের মতো করে কালার করছি। আর কালার করতে আমার খুবই ভালো লাগে, যে কোনো কাজই আমার যে কোনো কাজই তো বেশিরভাগই আমাকে কালার করতে ভালো লাগে। এক পাশটা হয়ে গেছে, এক পাশটা আমি রং করছি। তারপর খাবার দাবার খাবো। খাবার দাবার এখনও খাওয়া হয়নি, রং করা কমপ্লিট করে দেবো, তারপর খাবো। তারপর দেখতে পাচ্ছেন বিছানাগুলো সরাইনি, কিন্তু এইভাবে আমি একটা বস্তা ঢাকা দিয়ে দিলাম। বস্তা ঢাকা দিয়ে এই পাশটা বাকি আছে, যে পাশগুলো বাকি আছে ওই পাশগুলো দিয়ে দিচ্ছি, নিচেগুলো। আর ওই যে বাস্ক ওপরে যা কিছু আছে ওগুলো সরাবো না, এইগুলোতেই দিয়ে দেবো। আর সরিয়ে এই যে চপার খাটে একবার এই দিকে একবার সরাচ্ছি, একদিকে একবার সরাচ্ছি, এইভাবে আমি সরিয়ে কিন্তু কালারগুলো করে নিচ্ছি। কারণ মানে আমার ইচ্ছা ছিল না যে মানে পুরো রুমটাই আমি কালার করব। তারপরে ভাবলাম ভালো দেখাচ্ছে না, সেই জন্যই ভাবছি গোটাটাই আমি কালার করে দিই। যদি ভাবতাম যে রংটায় কালার করব তাহলে আমি এগুলো গুছিয়ে রাখতাম, সেই জন্য আর গোছালাম না। এইভাবেই আমি কালার করে নিচ্ছি। এই যে কাঁথা কম্বলগুলো বস্তায় ঢাক দিয়েছি, যাতে কালারগুলো না পড়ে যায়। তবু অনেকটাই পড়ে গেছে, তবু কাচাকুচি করতে হবে। তারপরে এই রুমটা আমার কালার করতে বেশিক্ষণ লাগবে না, চটপট কালারটা করে নিই। তারপর আবার গোছাতে হবে যেগুলো এলোমেলোভাবে পড়ে আছে। তো আমার মনে হয় যে এই রুমের থেকে জিনিসপত্রগুলো বেশি, মানে এত জিনিসপত্র যে রাখবার জায়গা হয় না। তারপর দেখুন আমার কিন্তু কালার করা হয়ে গেছে, পুরো দেওয়ালটা কালার করা হয়ে গেছে সবার শেষে। তারপর এই যে কালার করা মানে রঙের বালতিতে এই যে টিকটিকি পড়ে গেছে শেষে। আর এখানে কিন্তু রঙগুলো নেই, প্লাস্টিকের বালতিতে রঙ ছিল, রঙটাও শেষ হয়ে গেছে, কালার করা হয়ে গেছে পুরো দেয়ালগুলো। তারপর একটা টিকটিকি পড়লো, খুবই ভালো লাগলো, খুশি হলাম একটুকু, কারণ কালার করা শেষ হয়ে তারপর আমার বালতিতে টিকটিকি পড়লো, একটুও খুশি হলাম। তারপর আমি ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিলাম, পুরো রুমটা শুকিয়েও গেছে, ফ্যানের হাওয়াটা অনেক স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি আবারও স্নান করলাম, কারণ রং টং লেগে গেছিলো হাতে। স্নান করে খাবার দাবার খাওয়া হয়ে গেছে, এখন দুপুর 2:30 মতন বাজে। তারপর এখন আমি ফটোগুলো হয়েছে মুছে গুছিয়ে পরিষ্কার করে একটুকু লাগিয়ে নিচ্ছি। তারপরে সব কিছু আমি গোছালাম, নিয়ে এবার আমি আমার রুমটা দেখাই, আমার মনের মতো রুমটা আমি দেখাই যে কত সুন্দর দেখাচ্ছে। সবাই একটুকু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে কতটা আমি গোছাতে পারলাম এবং কত সুন্দর দেখাচ্ছে। এই রুমের থেকে আমার জিনিসপত্রই বেশি আছে, সেই জন্য একটু এরকমইভাবে দেখাবে, মানে এলোমেলোভাবে মতো একটুকু দেখাবে। কারণ এত জিনিসপত্র আছে যে রাখবার মতো মানে এত পায় না, সেই জন্য ঠিকঠাকভাবে গোছাতে পারিনি, যেমনটা পারলাম তেমনটাই। তারপর একটু আমি এখানে বসলাম। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই, টাটা।